নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শীতকাল মানেই কিন্তু নানান ধরনের পিঠে ও পায়েস। আর এই শীতের সময় এই গুড় দিয়ে বানানো যে কোনো জিনিসই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমাদের রেসিপি দারুণ টেস্টি গুড়ের পায়েস। পায়েস বানাবার জন্য নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, নিয়েছি পরিমাণ মতো গুড়, আর সাথে নিয়েছি কাজু ও কিশমিশ। একটা বড় পাত্রের মধ্যে চালগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে চালের মধ্যে একটু ঘি দিয়ে চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। পায়েস তৈরির এটা একটা টিপস, পায়েস বানাবার সময় অবশ্যই একটু ঘি মাখিয়ে নেবেন চালে, এতে কিন্তু পায়েস থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এদিকে কিন্তু দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছিলাম, দুধটা বেশ ভালো করে জাল করে নিয়েছি। 100 গ্রাম চালের জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন এরকম ফুটে আসবে ঠিক সেই সময় ঘি মাখিয়ে রাখা চালটা অ্যাড করে দিতে হবে। দুধের মধ্যে চালটা অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে। চাল সিদ্ধ হতে মোটামুটি সময় লাগবে 10 থেকে 12 মিনিটের মতো। মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবেন। মিনিমাম 10 মিনিটের মতো সময় ধরে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে নাড়তে রান্না করে নিয়েছি। চালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক এই সময় অ্যাড করে দিলাম কাজু কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মিশিয়ে নিলাম। আপনারা কিন্তু চাইলে কাজু কিশমিশের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। 12 মিনিটের মতন হয়ে গেছে, চালটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় অ্যাড করে দিলাম পরিমাণ মতো গুড়। আমি এখানে 250 গ্রাম গুড় ব্যবহার করেছি। আপনাদের যদি মনে হয় মিষ্টির পরিমাণটা কম হয়ে গেছে তাহলে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। পায়েসে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করে নেবেন। গুড় অ্যাড করার পর নাড়তে নাড়তে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ গুড়টা গলে যাচ্ছে। পায়েসের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে পায়েসটাকে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠান্ডা হওয়ার পর পায়েসের ঘনত্বটা আরও সুন্দর হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি, দারুণ স্বাদের এই শীতের গুড়ের পায়েস। আমাদের কিন্তু প্রত্যেক বাঙালিদের কাছেই কিন্তু পায়েস একটা অন্যরকম একটা রেসিপি। পায়েসের কিন্তু কোনো তুলনা হয় না, যে কোনো শুভ অনুষ্ঠানেই কিন্তু আমরা পায়েস তৈরি করে থাকি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।